হয়তো আমাদের মধ্যে অনেকে স্বীকার করতে নাও পারে, কিন্তু আমরা জীবনে একবার না একবার অ্যাপেলের আইফোন ব্যবহার করতে চাই। কিন্তু সমস্যা হলো এর দাম। অ্যাপেলের প্রোডাক্টের দাম এত বেশি কেন হয়? 2016-তে আইফোন 7 $649 বিক্রি হওয়া শুরু হয়। 3 বছর পর অ্যাপেলের আইফোন 11 $999 বিক্রি হয়, প্রায় 54% বেশি। আর এই এত বেশি দাম অ্যাপেলকে অনেক প্রফিটও দেয় এবং অ্যাপেল আমেরিকার প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত হয়, যার মার্কেট ক্যাপ সুইজারল্যান্ডের জিডিপির থেকেও বেশি। কিন্তু কেন অ্যাপেলের প্রোডাক্টের দাম এত বেশি হয়? এক্সপার্টরা মনে করে যে বিগত কয়েক বছর ধরে মার্কেটে যে রেপুটেশন তৈরি করেছে তার জন্য তারা কয়েক মিলিয়ন লয়াল কাস্টমারও গেইন করেছে, যারা অ্যাপেলের প্রোডাক্ট কেনার জন্য যে কোনো দাম দিতে রাজি আছে। এই জন্য তাদের প্রোডাক্টের উপর মানুষ যে বিশ্বাসটা করে সেই বিশ্বাসের দামটা তারা মার্কেট থেকে চুষে নিচ্ছে এবং প্রত্যেকটা অ্যাপেলের প্রোডাক্টকে কেনার জন্য তাদের একটা এক্সট্রা প্রিমিয়ামও দিতে হচ্ছে। আর এই এক্সট্রা প্রিমিয়ামটা অনেকে অ্যাপেল ট্যাক্সও বলে থাকে। শুধুমাত্র এটা একটা অ্যাপেলের প্রোডাক্ট, তাই এর দাম এত বেশি, এটাই হলো অ্যাপেল ট্যাক্স। তবে এই কথাটা ঠিক যে টেকনোলজির ব্যাপারে এরা অনেক এগিয়ে থাকে। অ্যাপেলের সিইও বলেছে যে আমরা কম দামে বেশি প্রোডাক্ট বিক্রি করতে চাই না, আমরা চাই মার্কেটের বেস্ট প্রোডাক্টকে বিক্রি করতে। আর তারা চায় যে মার্কেটের অন্যান্য প্রোডাক্টের থেকে তারা সবসময় যেন টেকনোলজির দিক থেকে এগিয়ে থাকতে পারে। দাম যেমন বেড়েছে সেইভাবে ফোনের কোয়ালিটিও তারা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। বেস্ট ক্যামেরা, ওএলইডি ডিসপ্লে, বেস্ট প্রসেসর। আর এই ব্যাপারটা সবাই জানে যে অ্যাপেলের সফটওয়্যারে হার্ডওয়্যার ইউটিলাইজেশন সব থেকে ভালো। তবে অন্যান্য ফোনের ব্র্যান্ডও কিন্তু পিছিয়ে নেই। সবাই জানে যে স্যামসাং এবং সোনির মতো কোম্পানিগুলো অ্যাপেলের সঙ্গে ফোনের ব্যাপারে কম্পিটিশন করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সমস্ত আইফোনের ক্যামেরাতে সোনির সেন্সরই লাগানো থাকে। এক্সপার্টরা মনে করে যে অ্যাপেলের ফোনটা বানাতে যে সমস্ত কম্পোনেন্টস তারা ইউজ করে সেইগুলো টোটাল প্রাইস হয়তো $500 হতে পারে, কিন্তু সেই ওভারঅল ফোনটাকে তারা মার্কেটে প্রায় $1000 বিক্রি করে। যদিও এটা স্বাভাবিক যে বিল্ড মেটেরিয়ালের থেকে ফোনের দামটা বেশি হবে, কিন্তু তার সত্ত্বেও অন্যান্য কোম্পানির থেকে অ্যাপেলের প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকে, শুধু তাদের টেকনোলজিক্যালি অ্যাডভান্স হওয়ার জন্য এবং তাদের রেপুটেশনের জন্য। এই জন্য অনেকে অ্যাপেলকে একটা টেক কোম্পানির থেকে একটা লাক্সারি কোম্পানি বলতেই পছন্দ করে। অনেক মানুষ অ্যাপেলকে কিনতে পছন্দ করে কারণ এর লোগোটাই একটা স্ট্যাটাস সিম্বল, ঠিক যেমনটা লাক্সারি ব্র্যান্ডের ক্ষেত্রে হয়। কারণ বর্তমানে আমরা যে প্রোডাক্টটা ব্যবহার করি সেটাই আমাদের স্ট্যাটাস সিম্বল হয়ে যায়, যা আমাদের পার্সোনালিটির সঙ্গে জড়িত থাকে। কাস্টমার লয়্যালটিকে অর্জন করা কোনো কোম্পানির কাছে খুবই চাপের কাজ, কিন্তু যদি কোনো কোম্পানি কাস্টমার লয়্যালটিকে অর্জন করতে পারে তাহলে সেই গ্রাহক অন্ধের মতো সেই ব্র্যান্ডকে ফলো করে। এবার দেখা যাক যে কোনো একটা অ্যান্ড্রয়েড ডিভাইসকে ব্যবহার করার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা কি আইফোন ব্যবহার করার এক্সপিরিয়েন্সের মতোই, নাকি কিছু পার্থক্য আছে? অ্যাপেলের ফোন কি সত্যি অ্যান্ড্রয়েডের থেকে ফাস্ট? হতে পারে যে আইফোনের থেকে অ্যান্ড্রয়েডে কিছু অ্যাডভান্টেজ আছে, তবে সে ব্যাপারে অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আইফোনের উপর ফোকাস করেই বানানো। তো প্রথমে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রাইভেসি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফোনের সিকিউরিটি নিয়ে মোটেও ভাবে না, কিন্তু যারা বোঝে তারা জানে যে ডেটা কতটা ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে যদি কোনো কোম্পানি ফোন হ্যাক করে বা ফোন থেকে ডেটা চুরি করে কিংবা যদি কোনো ভাইরাস চলেই আসে তাহলে ততটা প্রবলেম হওয়ার তো কোনো কথা নয়। কিন্তু আপনি বিশ্বাস করুন বা নাই করুন, আজকের দিনে ডেটা একটা বড় কারেন্সির মতো। এই জন্য অনেকে আইফোন নিতে পছন্দ করে, কারণ এখানে বেস্ট সিকিউরিটি আর বেস্ট প্রাইভেসি আপনি পেয়ে যান। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। এই জন্য যে কোনো কোম্পানি অ্যান্ড্রয়েডকে নিয়ে মডিফাই করে নিজের ফোনে চালাতে পারে, আর আপনি জানতেই পারবেন না যে কি মডিফিকেশন করা হয়েছে। যেহেতু অ্যান্ড্রয়েড ওপেন সোর্স, এই জন্য হ্যাকাররাও খুব ইজিলি বুঝতে পারে যে হ্যাক কীভাবে করতে হয়। তবে অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাংয়ের সিকিউরিটিটা অন্যান্য অ্যান্ড্রয়েডের থেকে একটু বেশি ভালো। এই জন্য কম দামের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ভাইরাসের প্রবলেম আর ফোন স্লো হয়ে যাওয়ার প্রবলেম একটা বড় সমস্যা, যেটা আইফোনের সঙ্গে সচরাচর দেখা যায় না। এরপর কথা বলা যাক স্টেবিলিটির। বর্তমানে আপনি অনেক অ্যান্ড্রয়েডের ফোন দেখতে পাবেন যেগুলো অনেক ফাস্ট, কিন্তু অ্যাপেল আগাগোড়াই এরকম স্ন্যাপি ছিল। এর কারণ হলো অ্যান্ড্রয়েডের হার্ডওয়্যার এবং সফটওয়্যারে রিসোর্স ম্যানেজমেন্টটা খুবই ভালো। তার মানে হলো প্রসেসর, র্যাম, জিপিইউ এই রিসোর্সগুলোকে আইফোনের সফটওয়্যার খুবই সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। আর ঠিক এই জন্যই অ্যাপেলের মধ্যে কম ক্যাপাসিটির ব্যাটারি থাকলেও সেটা অনেক ভালো এবং অনেকক্ষণ পারফরমেন্স দেয়। একটা অ্যান্ড্রয়েডে 4000 mAh ব্যাটারি দিলেও সেটা দিয়ে সে সারাদিন চালাতে পারে না,
কিন্তু একটা আইফোনে 3000 এমএচের ব্যাটারিতেই সারাদিন চলে যায়। এটা এর একটা প্রধান কারণ। অ্যাপেলের সবথেকে বড় যে অ্যাডভান্টেজটা আছে সেটা হলো এরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিজেরাই ডিজাইন করে, আর এই জন্যই এরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে ভালোভাবে অপটিমাইজ করতে পারে। অ্যাপেলের আরও একটা বড় অ্যাডভান্টেজ হলো এর ইসিও সিস্টেম। অন্য কোনো প্রোডাক্ট নেই যার ইসিও সিস্টেম এত সুন্দর। যারা অ্যাপেলের জন্য অ্যাপ ডিজাইন করে তারা খুব ভালোভাবেই জানে যে অ্যাপেলের জন্য অ্যাপ ডিজাইন করতে গেলে কত প্যারামিটারকে অ্যাপ্রুভ করাতে হয়। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ব্যাপারটা এতটা টাফ নয়। এই জন্য অ্যাপেলের অ্যাপ স্টোরে আপনি ভুলভাল কিছু অ্যাপ পাবেন না। হয়তো হতে পারে যে অ্যাপেলের অ্যাপ স্টোরে কিছু অ্যাপকে পারচেস করতে হয়, কিন্তু যেসব ফ্রি অ্যাপ থাকে সেগুলো খুবই ভালো কাজ করে। তো শেষমেশ আমি একটাই কথা বলবো, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি কি অ্যাপেলের ফোন কিনবেন, নাকি অ্যান্ড্রয়েড ব্যবহার করে আপনি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছেন সেটাই আপনার কাছে বেস্ট মনে হয়? তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনি স্ক্রিনের মধ্যে দেখানো ভিডিওগুলির মধ্যে একটা এনজয় করতে পারেন। ধন্যবাদ।